শীতকাল বলতেই কিন্তু হাঁসের মাংস। আর এই হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু আমরা জায়গায় জায়গায় লোকেশন খুঁজি, কোথায় ভালো হাঁসের মাংস চিতই পিঠা পাওয়া যায় সেই খোঁজ। আর না, আর দূরে যেতে হবে না, ঘরেই তোমরা এত সুন্দর এত টেস্টি একটা হাঁসের মাংস তৈরি করে নিতে পারবে। কালারটা দেখে বুঝতে পারছো যে এই হাঁসের মাংসটা কতটা মজা হতে চলেছে। আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো হাঁসের মাংসের জন্য, একদম নতুন জামাইকে খাওয়ালে তো একদম পাগল হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো, এখানে পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বা স্টার মশলা। এই মশলাটা কিন্তু হাঁসের মাংসে দিতেই হবে। অনেকেই বলো যে হাঁসের মাংস একটু গন্ধ কয়, গন্ধটা একদমই থাকবে না শুধু এই মশলাটা যদি তোমরা ব্যবহার করে থাকো। এটা স্টার মশলা, এটা হাঁসের মাংসের জন্য একদম শ্রেষ্ঠ মশলা। আর এই মশলাটা দিলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়। হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর তোমরা যদি এই মশলাটা দাও খুব দ্রুত সিদ্ধ হবে। এবার সামান্য পানি দিয়ে তারপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে এবার একটু মশলাটা ভালোভাবে নেড়ে আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা কম হয়েছিল। এবার শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো এই মশলাগুলো। এখানে আমি 4 চামচে 3 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা তোমরা যদি এই হাঁসের মাংসের অরিজিনাল টেস্টটা পেতে চাও তাহলে এইরকমভাবে 3 বার পানি দিবে। 3 বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, লবণটা চেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি নারকেল বাটাও দেবো না, নারকেলের দুধও দেবো না। নারকেলটা যদি এভাবে দাও এত সুন্দর একটা স্মেল আসবে আর খেতে অসম্ভব মজা হয়। তোমরা যখন ঝোলটা দিয়ে ভাত মেখে খাবে তখন এই নারকেলের চিরাগুলো দাঁতের নিচে পড়বে, এতটাই ভালো লাগে খেতে। এভাবে আমি নারকেল কুচি করে দিয়েছি 1 মুঠ পরিমাণ। আর একটা হাঁস, আস্ত একটা হাঁস পুরাটাই আমি এখানে রান্না করে দেখাচ্ছি। আস্ত হাঁসের জন্য যতটুকু মশলা লাগে ততটুকু মশলা কিন্তু দিয়ে আমি করছি। এর চাইতে মাংস যদি বাড়াও তাহলে মশলার কোয়ান্টিটিও বেড়ে যাবে। কিন্তু এরকম ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু স্টার মশলা দিয়েছি খুব দ্রুত কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর হাঁসের মাংসে স্টার মশলাটা দেওয়ার চেষ্টা করবে। এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে এরকমভাবে কম আঁচে ঢেকে ঢেকে মাংসটা খুব অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে। যত মাংসটা হাঁসের মাংস যত কষাবে তত মশলাটা একদম মজে যাবে আর মাংসটা সুসিদ্ধ হবে, খুবই খেতে ভালো লাগবে। গরম পানি দিয়ে দিলাম ঝোল। ঠান্ডা পানি কখনোই কিন্তু দিতে যাবে না, সবসময় গরম পানি দিয়েই ঝোল দিতে চেষ্টা করবে। আবার দেখো কম আঁচে রেখেছি, কম আঁচে রেখে কিন্তু রান্নাটা করছি। লাস্টের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। যে কোনো গরম মশলা, যে কোনো ব্র্যান্ডের গরম মশলা দিতে পারো। তবে আমার চ্যানেলে একটা গরম মশলার গুঁড়া আমি রেসিপি দেখিয়েছি, ওই মশলাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করি। খুবই সুন্দর একটা স্মেল আসবে কিন্তু ওই মশলা থেকে। প্রায় হয়ে গেছে মাংসটা, এই যে দেখো মাংসটা একদম হয়ে গেছে। কালারটা দেখো, কালারটা অনেকেই বলো যে আপু আমরা হাঁসের মাংস রান্না করলে কালারটা কালো হয়ে যায়। কালো হবে না, এভাবে যদি রান্না করো, আমি যেভাবে দেখালাম এভাবে রান্না করলে কালারটা দেখো কত অদ্ভুত কালার হয়েছে, দারুণ কালার হয়েছে। এই মাংসর বাটিটা যার সামনে দিবে অন্য কোনো রেসিপি বাদ দিয়ে কিন্তু এই মাংসটা খাবে। যে কোনো দিনও হাঁসের মাংস খায়নি সে চেটেপুটে খেয়ে নেবে আর রেসিপিটা জানতে যাবে। এতটাই লোভনীয়, এতটাই টেস্টি হয় এই হাঁসের মাংস রান্নাটা। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক উপকার লাগবে এই শীতের সিজনটাতে।